أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এদিকের মানুষগুলো সবাই এখানে আসেন, সামনে আসেন, পরে এখন কাতারে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى علي خلفاء رشدار সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। যদিও ধুলির আসনে বসে ওমরের রাজ শাসন করিত, সেই ওমরের মতো বীর আর কেন এ জগতে আসে না। খুলাফায়ে রাশিদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কেমন আছেন?
আমাদেরকে ভালো রেখেছেন কে? অতীতে রাখছেন কে? বর্তমানে রাখেন কে? ভবিষ্যতে রাখবেন কে? যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমাআতে আমাদেরকে কবুল করেছেন। গত সপ্তাহ থেকে শুরু করে এ সপ্তাহ পর্যন্ত আমাদেরকে সুস্থ ভালো রেখেছেন। এজন্য আমরা প্রশংসা আদায় করব কার? আরও জোরে বলেন কার? আমরা সে আল্লাহর প্রশংসা আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ না চাইলে আমরা কেউ আসতে পারতাম? আমরা কখনোই আসতে পারতাম না। এজন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা উচ্চ কণ্ঠে গলাটাকে ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযিমি সুলতানিক। আমরা প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা হবে কার? খাওয়ার সময়, ঘুমের সময়, বিপদের সময়, মুসিবতের সময়, দুঃখ কষ্ট যত কিছুই হোক না কেন, মুমিন সর্ব অবস্থায় একজনের প্রশংসা আদায় করে, তিনি কে? আমরা পড়ছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুরূদ পড়ছি সে মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, যিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক, সফল রাজনীতিবিদ, অধিকারহারা, ভাগ্যহারা, ফুটপাতে পড়ে থাকা অসহায় সকল মানুষের পরম বন্ধু সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দুরূদ পড়ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে শুরুতে অনেক সময় লেট হয়ে গেছে, কারণ একদিকে বিদ্যুৎ ছিল না, তারপরে আবার মেশিনের ডিস্টার্ব, এগুলো ঠিক করা হয়েছে, নতুন মেশিন আনা হয়েছে, এগুলোতে একটু সময় 20 মিনিট বেশি লেগে গেছে। এজন্য সময় খুবই সংক্ষিপ্ত। এজন্য আজকে যদি একটু সময় একটু বেশি লাগে, আপনারা কি কষ্ট পাবেন? কষ্ট পাবেন আমার ভাইয়েরা? তো আজকে আলোচনা করার জন্য সাবজেক্ট ফিক্সড করেছিলাম, যেহেতু সামনে কোরবানির মতো একটা বড় ঈদ, একটা ত্যাগের ঈদ, মহিমান্বিত ঈদ, এই বিষয়ে একটা সাবজেক্ট ফিক্সড করেছিলাম। কিন্তু এই আলোচনাটা করতে হলে কমপক্ষে 1 ঘন্টা 2 ঘন্টা তো সময় লাগেই। কিন্তু আজকে শুরুতেই সময় লেট হওয়ার কারণে আজকে যতটুকু পারি আপনাদেরকে বলবো। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কেউ কষ্ট পাবেন না তো আমার ভাইয়েরা? আজকে গত জুমায় আমরা আলোচনা শুনেছি জুমার দিনের গুরুত্ব ও ফজিলত। জুমার দিনের গুরুত্ব ও ফজিলত এ সম্পর্কে আমি আলোচনা করেছি। জুমার দিনে আসলে কি হবে, আসলে কি পুরস্কার আছে, না আসলে কি শাস্তি আছে, আমি এ বিষয়ে আপনাদের সামনে চেষ্টা করেছি ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে বোঝানো। তো জুমার দিনের গুরুত্ব অনেক বেশি, যেটা আমি আমার ভাষায় বল, কুরআনুল কারীম আল্লাহ সরাসরি বলেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হয়ে যাও। জুমার আজান শোনার সাথে সাথেই মসজিদমুখী হয়ে যাও। এ কথা কার? আরও জোরে বলেন কার? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। জুমার দিন যখন হয়ে যাবে সরাসরি মসজিদে আসার ঘোষণা কার? আল্লাহ রব্বুল আলামিন বলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বললেন জুমার দিনে যখন আজান হয়ে যাবে, জুমার দিনে যখন মুয়াজ্জিন তোমাদেরকে ডাকবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হয়ে যাও। সুবহানাল্লাহ পড়ে আল্লাহর স্মরণে ধাবিত হয়ে যাও। এবং ওয়াজারুল বাই, তোমাদের যত কেনা বেচা আছে, ব্যবসা বাণিজ্য আছে, সব বন্ধ করে দিয়ে তোমরা শুধুমাত্র কেবলমাত্র মসজিদের দিকে দৌড়াও। এই কথা কার? আল্লাহর কথা। তো আমি গত জুমায় সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করেছিলাম। তো জুমার দিনের গুরুত্ব ফজিলত বলেছি, কিন্তু জুমার দিনের কিছু সুন্নত আছে না নাই? কথা বলে আছে না নাই? আমরা কিন্তু অনেক কিছুই বুঝি না। সুন্নত কি, ফরজ কি, নফল কি, এগুলো কি আমরা বুঝি? অনেকে আমরা বুঝি না। সুন্নত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, করতে বলেছেন, যিনি তার জীবনে বাস্তবায়ন করেছেন, সেটাই হচ্ছে সুন্নাত। পারেন সুবহানাল্লাহ। তো জুমার দিনের ইম্পর্টেন্ট কিছু সুন্নাহ আছে,
অনেক সুন্নাহ আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু সুন্নাহ আছে, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, জুমার দিনের করণীয়, মনোযোগ দেন। জুমার দিনের কিছু সুন্নাত আছে। এই যে এই দিকের বাবাজিদেরকে দেখা যায় না, এই দেখা না যাওয়ার ফলে ওনাদের মনোযোগ আসবে না। আপনারা যদি একটু এদিকে আসতেন বাবাজিরা, আপনারা একটু এদিকে আসেন, এদিকে আসলে আপনাদের মনোযোগ আসবে। আমাকে দেখা না গেলে আপনাদের কিন্তু আলোচনা শুনে ভালো লাগবে না। এজন্য সবাই একটু শুরুতেই সামনে বসবেন। সামনে বসলে আপনারা পরবর্তীতে যখন নামাজ শুরু হবে তখন সামনের কথা পূরণ করবেন। সবাইকে আলোচনা শুনতে হবে, ঠিক কি না? সবাইকে শিখতে হবে। দু চারজন শিখবে না এমনটা নয়। আলোচনা শুনতে হলে অ্যাটেনশন থাকতে হবে, আমার দিকে তাকাতে হবে, আমি কি বলছি, আমার মুখের বাচনভঙ্গি কি হচ্ছে, আপনাদেরকে একটু শুনতে হবে। কিন্তু আপনারা না শুনে যদি ওখানে এক সাইডে যে ঘুমান, তাহলে আলোচনার মনোযোগ আসবে? কথা বলেন, আসবে? মনোযোগ দিতে হবে। মনোযোগ দিতে হলে আমার দিকে তাকাতে হবে, চাতক পাখির মতো তাকাতে হবে, এবং কথাগুলো মনোযোগ সহকারে শোনা দরকার, আছে না নাই? আমার ভাইয়েরা, জুমার দিনের কিছু ইম্পর্টেন্ট সুন্নত আছে, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে এই সুন্নতগুলো বলবো। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে এই জুমার দিনের নামাজ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই জুমার দিনের নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ নামাজ। সুবহানাল্লাহ বলেন না? আর এই জুমার দিনের আগে যে খুতবা দেওয়া হয়, এই জুমার দিনের আগের খুতবাটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কথা। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর মধ্যে যত কথা আছে, সবচাইতে উত্তম কথা হচ্ছে যখন আলেমরা জুমার দিনে তোমাদেরকে নসিহত করে। পৃথিবীর সব কথার চাইতে এই কথাটাই সর্বোত্তম কথা। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেছেন, তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে মানুষকে রবের দিকে ডাকে, যে মানুষকে নামাজের জন্য ডাকে, পৃথিবীর মধ্যে তার কথাটাই সর্বোত্তম কথা। সুবহানাল্লাহ পড়ে। আমরা যত কথাই বলি না কেন, যত রকমের ভাষা বলি, যত রকমের ইম্পর্টেন্ট কথা বলি, এই কথাগুলো ইম্পর্টেন্ট নয়। আল্লাহ বলেছেন এদের কথাটা উত্তম নয়। আর যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, নবীদের কথা বলে, যারা কোরআনের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত মানুষকে পৌঁছে দেয়, আল্লাহ বললেন তার কথাটাই হচ্ছে সর্বোত্তম কথা। সুবহানাল্লাহ বলেন। এবং নিজের সৎকর্ম করে, আমিলুস সালিহা, সৎকর্ম করে এবং বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বললেন তার কথাটাই সর্বোত্তম কথা, এবং সে ঘোষণা করে দেয় আমি হচ্ছে মুসলিম। আমি কি? আরো জোর বলেন, কি? আল্লাহ বললেন তোমরা তোমাদের পরিচয় দাও। তোমরা তোমাদের পরিচয় দিবা না তোমরা আওয়ামী লীগ করো, তোমরা তোমাদের পরিচয় দিবা না তোমরা বিএনপি করো, তোমরা তোমাদের পরিচয় দিবা না তোমরা জাতীয় পার্টি করো, তোমরা তোমাদের পরিচয় দিবা না তোমরা জামাত ইসলাম করো। আল্লাহ বললেন তোমরা তোমাদের পরিচয় দিবা না বাঙালিও করো। আল্লাহ বললেন সর্বপ্রথম তোমাদের একটাই পরিচয়, ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আমাদের সর্বোত্তম একটাই পরিচয়। আল্লাহ বললেন তোমরা মুসলিম, এর চাইতে বড় পরিচয় কিছু হতে পারে না। আল্লাহু আকবার। এর চাইতে বড় ভাগ্যবান আর কে হতে পারে যে আল্লাহ আমাদেরকে মুসলিম করে জন্মগ্রহণ করেছেন। আসলে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, এই জন্য মুসলমানের গুরুত্ব বুঝি না। যারা কষ্ট করে এই কালেমাটা গ্রহণ করেছে তারাই বুঝে যে এই কালেমার কত তাৎপর্য, সিগনিফিকেন্স। আর আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, জন্ম থেকেই আমরা মুসলিম, এজন্য মুসলমানের যে গুরুত্ব, তাৎপর্য, এটা বোঝার সামর্থ্য আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন মুসলমান হওয়া ভাগ্যের ব্যাপার, এটা সবাই হতে পারে না। পৃথিবীর মধ্যে 200 কোটির উপরে মানুষ রয়েছে, 200 কোটির উপরে মানুষ রয়েছে। এত মানুষ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তোমারে মুসলিম বানিয়েছে। এর চাইতে বড় ভাগ্যবান পৃথিবীর জমিনে তোমার মতো আর কেউ হতে পারে না, ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা, মুসলিম হলে আপনাকে মুসলিম পরিচয় দিতে হবে। মুসলমানের বৈশিষ্ট্য আছে, একটা মুরগি জন্মগ্রহণ করার সাথে সাথে সে মুরগি নামে পরিচিত হয়, একটা গরু জন্মগ্রহণ করার সাথে সাথে সে গরু নামে পরিচিত হয়।
একটা ছাগল জন্মগ্রহণ করার সাথে সাথে যে ছাগল বলে পরিচয় হয়, একটা মানুষ মানুষ জন্মগ্রহণ করার সাথে সাথে সে মানুষ বলে পরিচয় হয়। আল্লাহ বললেন জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। বাবা মুসলমান, মা মুসলমান, এতটুকুই তোমার সীমাবদ্ধ নয়। মুসলমান হতে হলে পূর্ণাঙ্গ আল্লাহর কাছে নিজেকে সারিবদ্ধ করে দেওয়া, নিজেকে স্যালেন্ডার করাই হচ্ছে মুসলমান, ঠিক কি না? আপনি মুসলমান পরিচয় দেন কিন্তু ফজরের নামাজ নাই, মুসলমান পরিচয় দেন জোহরের নামাজ নাই, মুসলমান পরিচয় দেন আসরের নামাজ নাই, মুসলমান পরিচয় দেন এক ওয়াক্ত নামাজও পড়েন না, শুধু জুমার দিনে আসেন। জুমার দিনে আসলেই শুধু মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না? বিষ্ণু বলেছেন যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, আল্লাহ বলেছেন তার জিম্মাদারি থেকে আমি আল্লাহ মুক্ত হয়ে যাই। আল্লাহ যদি জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যায়, আল্লাহ যদি জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যায়, আমাদের মতো হতাগ্রস্ত আর কেউ আছে নাকি? আমাদের মতো ক্ষতিগ্রস্ত আর কেউ আছে? আল্লাহ যদি আপনার দায়িত্ব থেকে নিজে খালাস হয়ে যায়, আপনি কয়দিন বাঁচবেন, কয়দিন দুনিয়াতে থাকবেন? এই রং ধরা যৌবন একদিন শেষ হয়ে যাবে, এই শরীরের বাহাদুরি একদিন শেষ হয়ে যাবে, এই শরীরের স্ট্রাকচারের পাওয়ার একদিন শেষ হয়ে যাবে। আজকে ক্ষমতার বাহাদুরি, টাকার বাহাদুরি, ধন দৌলতের বাহাদুরি, আপনার ক্ষমতার জন্য এলাকায় কেউ থাকতে পারে না, আপনার পাওয়ারের কারণে এলাকায় কেউ থাকতে পারে না। বিনা কারণে আল্লাহওয়ালাদের নামে মিথ্যা মামলা দেন, বিনা কারণে অন্যদের নামে মিথ্যা মামলা দেন। এক ভাই আরেক ভাইয়ের নামে ষড়যন্ত্র করেন। বড় ভাই আওয়ামী লীগ করে দেখে বিএনপি যে করে তারে দেখতে পারে না, বিএনপি যে করে সে আওয়ামী লীগকে দেখতে পারে না, জামাত ইসলাম যে করে সে চরমনাইরে দেখতে পারে না। এটাই হচ্ছে আমাদের আসল পরিচয়। অথচ আল্লাহ বললেন তোমরা কখনো দলদারি নিয়ে নিজেদের মধ্যে মত পার্থক্য করবা না, তোমরা সবাই মুসলিম, এটাই তোমাদের পরিচয়, ঠিক কি না? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয়, আমরা মুসলমান, ঠিক না? আমাদের অন্য কোনো পরিচয় আছে? আমরা মুসলিম, এটাই আমাদের আসল পরিচয়, ঠিক না? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। ধর্ম নিয়ে কেউ যদি চায় ছিনিমিনি খেলতে, মুসলিম তাই হবে প্রতিবাদ করতে, ঠিক না? এতে যদি কেউ রাজনীতি খুঁজে হয়েও মুসলমান, বুঝতে হবে স্বার্থের লোভে হয়ে গেছে বেঈমান, ঠিক না? একটা রাজনীতি এখানে কেন চলবে? আপনি যখন মসজিদে ঢুকেছেন, এখানে আর মুসলমানিত্ব আপনার প্রধান পরিচয়, এখানে আপনি আর দলদারি বোঝেন না, কথা বলেন ঠিক কিনা? আর এতে যদি কেউ যে হুজুর আপনি কোরআনের কথা বলেন, আপনি মনে রাজনীতির কথা বলেন, তার মানে বুঝতে হবে এরা দলীয় কারণে অন্ধ হয়ে যে আলেমদের নামে মিথ্যা ষড়যন্ত্র করছে, কথা বলেন ঠিক কিনা? দল আপনি করতে পারেন, আপনি আওয়ামী লীগ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগের অবদান বাংলাদেশে কেউ অস্বীকার করতে পারবে না। আওয়ামী লীগের অনেক অবদান আছে। এই যে বাংলাদেশে এখন উন্নতির রোল মডেল, বাংলাদেশে উন্নতির একটা অগ্রযাত্রা হচ্ছে। ঢাকা শহরে গেলে ঢাকা শহরে আর আগের মতো দেখা যায় না, অনেক উন্নতি হয়েছে। তো এটাই প্রধানমন্ত্রীর একটা অবদান, প্রধানমন্ত্রীর অবদান অনেক আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনেক আছে, তিনি ইসলামিক ফাউন্ডেশন দিয়েছেন, এরকম করে অনেক অবদান তাদের আছে। আওয়ামী লীগের অবদান কেউ ভুলতে পারবে না। আবার আপনি বিএনপি করতে পারেন, বিএনপি আপনার একটা একান্ত ব্যক্তিগত বিষয়, কারণ জিয়াউর রহমানের অবদানও কেউ ভুলতে পারবে না। পারবে কি? কথা বলেন, পারবে? আপনি জাতীয় পার্টি করতে পারেন, জাতীয় পার্টির অবদানও কেউ বলতে পারবে না। হুসাইন মোহাম্মদ এরশাদ, যদিও কিছু ভুলভ্রান্তি আছে, কিন্তু তার অবদানও জাতি কখনো বলতে পারবে? কথা বলেন, বলতে পারবে? তাহলে আপনি জাতীয় পার্টিও করতে পারেন, বিএনপি করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, জামাত ইসলাম করতে পারেন, যেই দলে করতে পারেন। আমি আপনার বলি না আপনাকে এই দল করতে হবে, আপনি সেই দলে করেন, কিন্তু দলের আগে আপনাকে মনে রাখতে হবে আমি মুসলমান, ঠিক কি না? আপনাকে মনে রাখতে হবে মুসলমান। আর আমি মুসলমানিত্ব রক্ষা করার জন্য যদি আমার দলও ত্যাগ করতে হয়, আমি দল ত্যাগ করতে পারবো। আর এই মুসলমানিত্ব রক্ষা করার জন্য, ইসলামের সম্মান রক্ষা করার জন্য, আলেমদের সম্মান রক্ষা করার জন্য, কোরআনের সম্মান রক্ষা করার জন্য, আমার নেতার বিরুদ্ধে যদি আমাকে যেতে হয়, আমি আমার নেতার বিরুদ্ধে যাব, তারপরে ইসলামের বিরুদ্ধে যাবো না, কথা বলেন ঠিক কি না? এটাই হচ্ছে মুসলমানের পরিচয়। এটা কার পরিচয়? মুসলমানের পরিচয়। যাই হোক, আমি যেখান থেকে কথা বলি, এটা কি, এটা গ্রন্থের নাম কি? আরো জোরে বলেন কি? আমি একদিনও আপনাদের সামনে কোরআনের বাহিরে কথা বলবো? কথা বলেন, বলবো? কারণ কোরআন থেকে কথা বলতে চাই। কোরআন থেকে কথা বলতে বলেছেন কে? আরো জোরে বলেন কে?
রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারা, বিশ্বাসী তো তারা যারা কোরআনের কথা শুনে, কোরআনের কথা শুনে তারা তখন ঘুমায় না, তারা তখন নিচে মনে হয়ে থাকে না, এদের শরীর তখন জ্বালাপোড়া করে না। মুমিনরা যখন কোরআনের কথা শুনে, ইদা যুকিরাল্লাহ, যখন কোরআনের কথা শুনে এদের ঈমান বাড়িয়ে দেয় কে? ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনেরা যখন কোরআনের কথা শোনে, মুমিনেরা যখন ইসলামের কথা শোনে, মুমিনরা যখন খতিবদের থেকে কোরআনের কথা শোনে, এদের ঈমানটা তখন জাগ্রত হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আর যদি আপনার কোরআনের কথা শুনলে আপনার ঈমান জাগ্রত না হয়, কোরআনের কথা শুনলে যদি আপনার ঈমান ডাউন হয়ে যায়, কোরআনের কথা শুনলে যদি আপনার চুলকানি শুরু হয়ে যায়, কোরআনের কথা শুনলে যদি আপনার হুজুরের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়ে যায়, কোরআনের কথা শুনলে যদি আপনার আলেমদের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়ে যায়, মনে রাখতে হবে আপনার ঈমানের দুর্বলতা রয়েছে, আপনার রক্তের সমস্যা রয়েছে, আপনার রক্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রক্ত প্রবাহিত আছে, ঠিক কি না? আপনার রক্তের মধ্যে আবু জাহেলের রক্ত আছে। এখন বলতে পারেন যে হুজুর আপনি এটা কেমনে বলেন? আল্লাহ সরাসরি কোরআনে বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু, আর কাফেররা বলল লা তাসমাউ লিহাদাল কুরআন। ওই যে মোহাম্মদ কোরআনের কথা বলে, মোহাম্মদ ইসলামের কথা বলে, আমরা এখন কোরআন থেকে বলি না মন গড়া কথা বলি? কথা বলেন, কোরআন থেকে না মন গড়া? তৎকালীন যুগে নবীও কোরআনের কথা বলতো, নবী মন গড়া কথা বলে নাই। 40 বছর নবী মন গড়া কথা বলেছে, কেউ হেদায়েত পায় নাই। যখন কোরআন থেকে কথা বলা শুরু করেছে, নবী যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। আল্লাহ ছাড়া কেউ আইনদাতা আছে? কথা বলে আছে? আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা আছে? আল্লাহ ছাড়া কেউ আইনদাতাও নাই, বিধানদাতাও নাই। নবী যখন কথা বলেছে, এতদিন তারে বিশ্বাসী জানতো, এতদিন তারে বুকে আগলায় রাখতো, এতদিন তারে কলিজার টুকরা মনে করত। বিশ্বাসী আমানতের খেয়ানত করে না। যখনই কোরআনের কথা বলেছে তখনই নবীর উপরে আঘাত করেছে কি করে নাই? কথা বলেন, করেছি করে নাই? নবীর চাচারাই আঘাত করেছে। নবীর চাচা জ্যাঠো যারা আছে তারাই নবীকে পাথর নিক্ষেপ করে মক্কা থেকে বিদায় করে দিয়েছে। আজকে যখন আমরা কোরআনের কথা বলি, কোরআনের দাওয়াত দেই, এক শ্রেণীর নেতৃস্থানীয় লোকেরা, এক শ্রেণীর বেশি কঠোরপন্থী লোকেরা আমাদেরকে বাধা দেয়, এমন কপাল পোড়া আছে না নাই? কথা বলা আছে না নাই? ইউটিউবে আমার অনেক আলোচনা আছে। আপনারা ইউটিউবে আমার নাম মিরাজুল ইসলাম আফ্রিদি সার্চ দিলেই আপনারা ওখানে অনেক আলোচনা পাবেন, যেখানে দেখবেন অনেক মাহফিলে আমি যখন আলোচনা করেছি, মাহফিলে অনেক মেয়র, এমপি, তারপরে মন্ত্রী, চেয়ারম্যান আমার সরাসরি মাহফিলে বাধা দিয়েছে। এরকম অনেক ভিডিও আছে। আপনারা মিরাজুল ইসলাম আফ্রিদি সার্চ দিলেই দেখবেন যে অনেক মাহফিলে আমার বাধা আসছে। কিন্তু বাধা আসলে কি আমরা দমিয়ে যাই? বাধা আসলে কি আমরা থেমে যাই? বাধা আসলে কি আমাদেরকে স্তব্ধ করতে পারবে? বাধা আসবে, জেল আসবে, জরিমানা আসবে, মামলা আসবে, হামলা আসবে। মুসলমানরা কখনো দমিয়ে যায় না, কারণ মুসলমানদের ইতিহাস এমন ইতিহাস, মুসলমানরা বদরের যুদ্ধে 313 জন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ জয়ী করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা হেরে যায় না। মুসলমানরা যত বাধা আসবে, মুসলমানরা আরো উদ্দীপ্ত হবে। এদের তখন ঈমান জাগ্রত করে দিবেন কে? আর বলবেন কে? তো যখন নবী কোরআনের কথা বলতেন, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার ভাইয়েরা, নবী যখন কোরআনের কথা বলতেন, নবীরে বাধা দেওয়া হতো কি হতো না? কথা বলেন, হতো কি হতো না? ওয়াল গাউফিহি, অল গৌফি শব্দের অর্থ হলো হট্টগোল করা, বাধা দেয়া, 144 জারি করা। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের মাহফিলে 144 আছে না নাই? 144 বলছেন 144 দ্বারা আছে না নাই? কোরআনের মাহফিলে গুলি করার আইন চালু হয়ে যায়। আফসোস লাগে, দুঃখ লাগে। এটা তো ভারত নয়। যদি এটা ভারত হতো তাহলে আমরা মেনে নিতাম যে ভারতের মধ্যে হিন্দুর সংখ্যা বেশি, ভারতে সব হিন্দু, 20 কোটি মুসলমান, বেশিরভাগ হিন্দু। তো সেখানে কোরআনের কথা বললে বাধা আসবে, এটাই তো স্বাভাবিক বিষয়, ঠিক কি না? আমরা যদি আজকে মায়ানমারের কথা বলতাম, মায়ানমারে বৌদ্ধর সংখ্যা বেশি, ওখানে বাধা আসবে, এটাই স্বাভাবিক। আজকে যদি আমরা আমেরিকায় কথা বলতাম,
ওয়েস্টার্ন কালচারে যে কথা বলতাম, ওখানে খ্রিস্টানদের সংখ্যা বেশি, সেখানে বাধা আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু অবাক লাগে, দুঃখ লাগে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ, যেখানে ফজরের নামাজ পড়ে মানুষ ঘুম থেকে জাগ্রত হয়, যেখানে মানুষ এশার নামাজ পড়ে ঘুমোতে যায়, যেই দেশে 92% মুসলমান, শতকরা 99 জন মুসলমান, সেই দেশের মধ্যে আজকে আলেমদের মাহফিলে বাধা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য আফসোসের বিষয়, এটা আমাদের দুঃখের বিষয়। আজকে কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, এরা হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি। কার উত্তরসূরি? এটা এই কথা কার? কথা বলেন কার? আল্লাহ সরাসরি বলেছেন, আবু জাহেল যখন মোহাম্মদ কোরআনের কথা বলতো তখন অল গফিহি বাধা দিত, হট্টগোল করত, বাধা দিয়ে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিত। কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে এরা মনে করেছে লাআল্লাকুম তাগলিবুন, এরা মনে করেছে কোরআনের একটা মাহফিল বন্ধ করলে, দুইটা মাহফিল বন্ধ করলে এরা মনে করেছে এরা বিজয়ী হতে পারবে। কিন্তু এরা জানে না, 10টা মাহফিল বন্ধ করলে 100টা মাহফিল চালু করে দেয় কে? 100টা বন্ধ করলে 1000টা চালু করে দেয় কে? কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় বন্দি করে রেখেছে, তার ছাত্ররা মাঠে কথা বলেছে কি বলে নাই? কথা বলেন, বলেছে কি না? 13 বছর একজনকে বন্দি করেছে, আরও 13 লক্ষ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আবার মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করা হয়েছে, মিজানুর রহমান আজহারির ছাত্ররা মাঠে আছে না নাই? মুফতি আমির হামজারে 3 বছর জেলখানায় বন্দি করে রেখেছে, মুফতি আমির হামজা আবার বের হয়েছে কি হয় নাই? জেলখানায় যাওয়ার আগে জনপ্রিয়তা ছিল কয়েক হাজার, জেলখানা থেকে বের হয়ে জনপ্রিয়তা হয়েছে কয়েক লাখ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআনের কথা কেউ বন্ধ করতে পারবে না। কোরআনের কথা আবু জাহেল বন্ধ করতে চেয়েছে কিন্তু পারে নাই। বিশ্বনবীর মক্কা মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন কে? নবীর হত্যা করার ষড়যন্ত্র করেছে কিন্তু পারে নাই। নবীর সম্মানিত করেছেন কে? আমাদের মনে রাখতে হবে, কোরআনের কথা যারাই বলবে তারা আমাদের ভাই, তারা আমাদের কি? তারা আমাদের ভাই, আমাদের রাহাবার। তারা কোরআনের কথা বলে, তারা বাপদাদার কথা বলে না, তারা সরাসরি কোরআনের কথা বলে। আর কোরআনের কথা বললে মুসলমানদের অবশ্যই সাপোর্ট দেওয়া দরকার আছে না? আমাদেরকে সাপোর্ট দিতে হবে, বাধা দেওয়া যাবে না। আগেই বলেছি, আপনি কোন দল করেন সমস্যা নেই, আপনার আগে পরিচয় হলো আপনি মুসলমান, ঠিক কি না? আপনি এখানে আপনি কোন দল করেন কি সমস্যা? আপনি দল করতে পারেন, দল আপনি যে কোনো দল করতে পারেন, আপনি বাম দল জাম দল যে কোনো দল করেন, আমার সমস্যা নেই। কিন্তু আপনি দল করবেন ঠিক আছে, কিন্তু দলীয় কারণে অন্ধ হয়ে যাবেন না। দলীয় কারণে অন্ধ হয়ে যে আপনি আলেমদের নামে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করবেন না, আলেমদের নামে সমালোচনা করবেন না, আলেমদের নামে দোকানপাটে বসে হুজুর রাজনীতি করে এগুলো বলবেন না। কারণ আমরা পচা মার্কা রাজনীতির কথা বলি না। যে রাজনীতি আমার রসুল করেছেন, যে রাজনীতি সাহাবিগণ করেছেন, যেই রাজনীতি তাবিগণ করেছেন, যে রাজনীতি ইমামরা করেছেন, যে রাজনীতি আলেমরা করেছেন, ওই রাজনীতির কথা বলি। আমরা কোনো পচা মার্কা রাজনীতির কথা বলি না। কথা ঠিক কি না? এই রাজনীতি আমাদের করা দরকার আছে না নাই? কোরআনের রাজনীতি চলবে, আপনারা কি চান? কথা বলেন, চান? আর এই কোরআনের রাজনীতি চললে ওই মানবরচিত রাজনীতির কোনো খাওয়াই থাকবে না, ঠিক কি না? কোরআনওয়ালারা যখন সংসদে চলে যাবে, কোরআনওয়ালারা যখন সংসদে চলে যাবে, ওই পবিত্র স্থানে যখন তারা ভাষণ দেবে, কোরআনওয়ালারে থাকলে ওই সংসদের মতো পবিত্র জায়গায় পরিমণির মতো নর্তকী মমতাজের মতো বেশ্যারা কখনো পবিত্র জায়গায় গান বলার সাহস পাবে না। কিন্তু কোরআনের পাখিদেরকে বের করে দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, আর ওখানে নিয়ে যাওয়া হয়েছে টাকলা মুরাদের মতো বাটপারদেরকে, ঠিক কি না? বাটপাররা যখন সংসদে যাবে আর আলেমদের জায়গা যখন ওরা নিয়ে নিবে, মনে রাখতে হবে কিয়ামত সন্নিকটে, আর কিয়ামত যখন আসবে এরা পালানোর জায়গা পাবে না। আমার ভাইয়েরা, কষ্ট পাবেন না, এটাই বাস্তবসম্মত কথা। আপনারা বলতে পারেন যে হুজুর কি শুরু করছে? আসলে হুজুর শুরু করে নাই, কোরআন শুরু করেছে, ঠিক কি না? এই কোরআনের কথা বলতে বলেছেন কে? আরো জোর বলেন কে? আমি আগেই বলেছি, দলীয় কারণে অন্ধ হয়ে যাবেন, দলীয় কারণে অন্ধ হয়ে যাবেন। আল্লাহ বলেছেন তোর আগের পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, সূরা হামিমার সেজদা। কোরআনুল কারীম বাসায় যেয়ে দেখবেন, কোরআনুল কারীমের সূরা হামিমার সেজদার 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছে তোর আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, তুই মুসলমান, এটাই তোর আসল পরিচয়, ঠিক কি না? তাহলে আমাদের একটাই পরিচয়, আমরা কি? আরো জোরে বলেন না কি? মুসলমান পরিচয় দিতে লজ্জা লাগে, কষ্ট লাগে? আমরা তো ভাগ্যবান যে আমরা মুসলমান, আমরা তো ভাগ্যবান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী পেয়েছি, পরে সুবহানাল্লাহ। আমরা তো ভাগ্যবান কোরআনের মতো একটা শ্রেষ্ঠ মুজিজা আমরা পেয়েছি, সুবহানাল্লাহ পড়ে। এই কোরআন খ্রিস্টানরা হাতে নিয়ে তারা মুসলিম হয়ে যায়,
এই কোরআন বিজ্ঞানীরা গবেষণা করতে এসে কোরআনের ভুল ধরতে এসে তার নিজের ভুল ধরে সে সমাধান হয়ে যায়। আর অথচ এই কোরআন আমার ঘরে আছে, সবচাইতে নোংরা জায়গায় আমরা কোরআনটারে রাখি দেই, তারপরে মসজিদের মধ্যে নোংরা জায়গায় কোরআনটারে রেখে দেই। অথচ আমরা এই কোরআনটা আজ পর্যন্ত মুসলমান হওয়া সত্ত্বেও আজকে আমরা কোরআনটা পড়তেই জানি না, এমন কপাল পরে আসে না নাই? মুসলমান কেমনে পরিচয় দেন আমি তো ভেবে পাই না। মুসলমান পরিচয় দেন কেমনে? মুসলমানদের একটা ধর্মীয় গ্রন্থ যেটা খ্রিস্টানরা পড়ে মুসলমান হয়ে যায়, হিন্দুরা পড়ে মুসলমান হয়ে যায়, যেটা বৌদ্ধরা পড়ে মুসলমান হয়ে যায়, প্রত্যেক দিন হাজার হাজার মুসলিম হচ্ছে, অথচ আপনি মুসলমান হয়ে নিজের ধর্মীয় গ্রন্থ পড়তেই জানেন না। এর চেয়ে বড় আফসোস আর কিছুই হতে পারে না। আপনি পড়তেও জানেন না, পড়েনও না, এবং আলেমরা যখন কোরআনের ব্যাখ্যা করে তখন আলেমদের ভুল ধরতে আসেন। কিন্তু আলহামদু সূরাটাই স্পষ্ট পড়তে পারবে না, কিন্তু উনি এসে আলেমদের ভুল ধরে, এমন আছে না নাই? কিন্তু ওনারা যদি বলে যে আলহামদু সূরাটা একটু বলেন তো, আলহামদু সূরার মধ্যে কয়েকবার ভুল করবে। কিন্তু হুজুর আপনি রাজনীতির কথা বলেন, আর আপনি বুঝেন কেমন রাজনীতি করতেছি? আপনি তো কোরআনের কথাই জানেন না, কোরআন রিডিংয়ে পড়তে পারেন না, অর্থ জানবেন কি আর ব্যাখ্যা জানবেন কি? কথা বলেন ঠিক কি না? আজকে অনেক আলেমেরা এই কথাগুলো বলে না, আলেমরা বলে না। আলেমদের মধ্যে অনেকে বিদ্বেষী আছে, আলেমরা বলে না। কেন বলে না? যে হুজুর বললে যদি আমার চাকরি না থাকে, বললে যদি আমার খতিবের চাকরি না থাকে, বললে যদি আমার মাদ্রাসার চাকরি না থাকে, বললে যদি আমার সন্তানেরা মানে এতিম হয়ে যায়, আমার স্ত্রী বিধবা হয়ে যায়, এই ভয়ে অনেক আলেমরা কথা বলে না, ঠিক কি না? কিন্তু মনে রাখতে হবে, দুনিয়ার মসজিদের সভাপতিকে ভয় করে আপনি কথা বলেন নাই, দুনিয়ার মসজিদের সেক্রেটারিকে ভয় করে আপনি কথা বলেন নাই, দুনিয়ার রাষ্ট্রপ্রধানকে ভয় করে আপনি কথা বলেন নাই। আল্লাহ যখন ধরবে, ওমা কারু ওমা কর আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ যেদিন তোরে ধরবে সেদিন তোর কোনো পার পাওয়ার জায়গা পাবে না। সে আলেম হোক আর জালেম হোক, আল্লাহ অবশ্যই আলেমদেরকে দিয়ে আগে জাহান্নাম উদ্বোধন করবে, ঠিক কি না? যে আলেমরা কোরআনের কথা লুকায়া লুকায়া বলে, যে কোরআনের কথা বলতে সাবধান হয়, কোরআনের কথা বলতে লুকায়া লুকায়া বলে, মনে রাখতে হবে এই সকল আলেমদেরকে ধরবেন কে? আল্লাহ। আরে ধরবেন কে? আজকে আমি দুনিয়ার এমপি মন্ত্রীর দিকে তাকাইয়া, র্যাব ডিবি পুলিশের দিকে তাকাইয়া কোরআনের কথা বন্ধ করলাম। আরেকজন আছে যিনি রাজাদিরাজ, সম্রাটের সম্রাট, র্যাবের বড় র্যাব, পুলিশের বড় পুলিশ, রাজার বড় রাজা, রাজাদিরাজ, সম্রাটের সম্রাট, সমস্ত রাষ্ট্রপতির রাষ্ট্রপতি যিনি, তিনি যদি আমারে ধরে, ছাড় পাওয়ার কোনো জায়গা আছে? কথা বলে ছাড় পাওয়ার জায়গা আছে? এই জন্য আমাদের কোরআনের কথা বলা দরকার, আছে না নাই? এই কোরআনের কথা বললে আপনারা কি কষ্ট পাবেন? কষ্ট পাবেন? আমরা কষ্ট পেতে চাই না, আমরা অবশ্যই কোরআনের কথা বলতে চাই এবং শুনতে চাই, এই অনুযায়ী আমাদের জীবন আমরা পরিচালনা করতে চাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন, মুমিনরা যখন কোরআনের কথা শুনবে এদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমি রব তাদের ঈমান বাড়িয়ে দেব, তাদের ঈমানটা প্রজ্বলিত হয়ে যাবে। এরা যখন মুহাম্মাদের কথা শোনে, এই কোরআনের কথা যখন আলেমরা তাদের সামনে বলে, এরা ঘুমায় না, এরা হেলান দিয়ে ঘুমায় না, এরা অন্যদিকে মনোযোগ দেয় না, এরা সরাসরি কোরআনের কথাটা শুনে চোখের অশ্রু পড়ে যায়। তারা জাহান্নামের কথা শুনলে ভয় পেয়ে যায়, এরা জান্নাতের কথা শুনলে এরা আবেগে আপ্লুত হয়ে যায়। কোরআনের কথা শুনলে এদের ঈমান বেড়ে যায় এবং কোরআনের জন্য জীবন দিতে এরা প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আর অনেকে আছে একই কোরআন আবু জাহেল শুনেছে, একই কোরআন আবু বকর শুনেছে। আবু জাহেল কোরআন শুনে দুনিয়াতে জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে, আর একই কোরআন দূরের আবু বকর শুনে দুনিয়ার মধ্যেই জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে। একই কোরআন আবু লাহাব শুনেছে, আবার একই কোরআন ওমর শুনেছে। নবীজির চাচা শুনেছে, দূরের ওমর শুনেছে। ওমর কোরআন শুনে এতটাই তার ঈমান বেড়েছে, দুনিয়ায় থাকতে জান্নাতে তার ঘর আল্লাহ তৈরি করে দিয়েছে। আর একই কোরআন আবু লাহাব শুনে দুনিয়ার মধ্যেই জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমাদের মধ্যেও একই কোরআন দেখবেন যে মসজিদের সভাপতিও শুনবে, একই কোরআন সেক্রেটারিও শুনবে, একই কোরআন মুসল্লিরাও শুনবে। কেউ কোরআনের কথা শুনে কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে, আবার একই কোরআন আমাদের মসজিদের সভাপতি শুনে কোরআনের বিরুদ্ধাচরণ করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন একই কোরআন, আমরা কেউ শুনে কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাই, কোরআনের জন্য জেল খাটতে প্রস্তুত হয়ে যাই, কোরআনের জন্য মামলা হামলা স্ত্রী ত্যাগ করতে বাধ্য হয়ে যায়। কিন্তু একই কোরআন কেউ শুনে আলেমদের নামে মিথ্যা মামলা দিতে বাধ্য হয়ে যায়। এর চাইতে স্পষ্ট কথা আর কিছু আছে? কথা মানে স্পষ্ট কথা কিছু আছে? আমার প্রিয় ভাইরা, যাই হোক, আজকে সংক্ষিপ্ত সময়ের কারণে আমি মূল আলোচনায় যাইনি।
মূল আলোচনায় গেলে অনেক সময় প্রয়োজন, একটা বিস্তারিত আলোচনা। এই জন্য মূল আলোচনায় না যেয়ে আপনাদেরকে আজকে কিছু থিম সং বুঝিয়েছি যে আমি আসলে কেমন আলোচক, কিভাবে আলোচনা করতে চাই, কিভাবে আপনাদেরকে কোরআনের কথা বলতে চাই, এই বিষয়গুলো আপনাদেরকে আগে ক্লিয়ার করেছি। কারণ আমরা ক্লিয়ার না হলে বুঝবেন কিভাবে, ঠিক কি না? বুঝবেন কিভাবে? আবার বুঝিয়েন না যে হুজুর কোনো একটা দল করে, আমার কোনো দলীয় পরিচয় নাই। আপনি আর আমার এলাকায় খোঁজ নেবেন, এলাকা বেশি দূর না, হাউদের পাড়ে বাসা। তা আপনারা এলাকায় যে খোঁজ নেবেন হুজুর কি কোনো দল করে নাকি? কোনো দলের সাথে আমার সংস্পর্শ নাই। আমরা আল্লাহ তাআলা সরাসরি বলেছে হিজবুল্লাহ, তোমরা মুসলমান যারা সবাই আল্লাহর দল। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো একটা দলেরই আছি, সবাই আমরা এক কোয়ালিটির, একই কোয়ালিটির। আমার নির্দিষ্ট কোনো দল নাই, আমাদের দল একটাই, সেটা হলো হিজবুল্লাহ, আমরা আল্লাহর দল, ঠিক কি না? এজন্য আমাদের নির্দিষ্ট কোনো দল নাই। আমরা তো কোরআনের হক কথা বললে হুজুর মনে হয় জামাত ইসলাম করে, ঠিক কি না? এরকম চিন্তা ভাবনা আমাদের আছে না নাই? কোরআনের কথা বললে হুজুর মনে হয় যে চরমনাই করে, এরকম আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করেন। কারণ কোরআন আপনার, কোরআন আমার, কোরআন আওয়ামী লীগের, কোরআন বিএনপির, কোরআন জামাত ইসলামের, কোরআন জাতীয় পার্টি, সবার। অতএব কোরআন আপনারও লাগবে, আমারও লাগবে। অতএব কোরআনের কথা বললে কোনো দলীয় পরিচয় দিবেন না। কোরআন হচ্ছে সবার, ইন্নানি মিনাল মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের কোরআন কথা, ঠিক কি না? তো যাই হোক, আমি বলেছিলাম প্রত্যেক জুমায় আমি আলোচনা শেষে প্রশ্ন ধরব। তো সংক্ষিপ্তভাবে, সময় নেই, সংক্ষিপ্তভাবে আমি প্রশ্নটা ধরব, ঘুমানো যাবে না। সবাই আলোচনা মনোযোগ দিয়ে শুনছেন? আপনারা শুনেন না মনোযোগ দিয়ে? যারা যারা শুনেছেন হাত তুলে দেখান। এখানে সবাইকে মনোযোগ সহকারে শুনতে হবে, হাত নামান। এবার আমার প্রশ্নের উত্তর কারা কারা পারবেন হাত তুলে দেখান। সবাই আলোচনা শুনছে, 2-4 জন বলে কেন? সবাই তো মনোযোগ সহকারে শুনছেন। কারা কারা মনোযোগ সহকারে শুনছেন হাত তুলেন। না, আমি এটা তো চাই না, আপনাদের সবাইকে হাত তুলতে হবে। আপনারা আমার কথা তো সামনাসামনি শুনতেছেন। এত সুন্দর আজকে মেশিনের ব্যবস্থা করেছেন, এই যে আমার শাহিদুল মামা অনেক সুন্দর একটা মেশিন দিয়েছে। আমরা আজকে আলোচনা করে খুব ভালো লাগতেছে। এই জন্য আমি আলোচনাটা আজকে মন খুলে বলতে পারতেছি। যখন এখানে আরেকটা বক্স থাকবে আরও সুন্দর আলোচনা হবে। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন, যিনি মেশিন দান করেছে, আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করে। আরও জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন তার মনের চাওয়া পাওয়া পূরণ করে দেন, বলেন আমিন। তিনি এমন একটা জিনিস দিয়েছেন যেটা দিয়ে সরাসরি কোরআনের কথা উচ্চারিত হয়, সুবহানাল্লাহ পড়েন। যেটা দিয়ে প্রত্যেক দিন ইমাম সাহেব নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ পড়েন। এই মেশিন যতদিন থাকবে, যতদিন এই মেশিন আল্লাহর ঘরে থাকবে, ততদিন তার জন্য সদকায়ে জারিয়া চালু থাকবে, পড়েন সুবহানাল্লাহ। আরেকটা বিষয় বলি, এই যে আমি এত সুন্দর একটা চেয়ারে বসেছি, ভালো লাগতেছে না? ভালো লাগতেছে কি না? অনেক সুন্দর একটা চেয়ার। আমি তো খুবই খুশি হয়েছি। এই চেয়ারটা দিয়েছেন আমাদের, নাম জানি কি ভাই, মাহফুজার রহমান ভাই দিয়েছেন। অত্যন্ত ভালো একজন মানুষ, বিনয়ী মানুষ। কই উনি? কোথায় কোথায়? একটু হাত তুলেন, সবাইকে সালাম দেন, এখানে আসেন। এটা আসলে অনেক বড় একটা বিষয়। দেখেন কত সুন্দর একটা চেয়ার দিয়েছে। এই চেয়ারটা কিন্তু শুধু আপনারা দেখবেন না, এই যে মিডিয়ার কল্যাণে এই চেয়ারটা অবশ্যই সারা বিশ্বের মানুষ দেখবে, ঠিক কি না? কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছেন, যেটা আমি অনেক খুশি হয়েছি। তাকে বলেছি যে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস দিয়েছেন। এই চেয়ারটা অনেক টাকা খরচ হয়েছে, প্রায় 70-80 হাজার টাকা ওনার খরচ হয়েছে। এই চেয়ারটা দিতে তার আবেগ, আপ্লুত ভালোবাসা, সেরকম কোনো ধনীও না, কিন্তু কোরআনের জন্য, ইসলামের জন্য তিনি এটা বিলিয়ে দিয়েছে, ঠিক কি না? আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করুক। আরও জোরে না আমিন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সম্মানের আসন দান করুক। আজকে যিনি এই চেয়ারটা দিয়েছে, জান্নাতে যেন আল্লাহ তাআলা তাকে একটা চেয়ারের মালিক বানিয়ে দেয়, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে যেন আরও নেক হায়াত দান করে আমাদের সমাজে, এই সমাজে যেন আরও বেশি দিন বাঁচিয়ে রাখে, বলেন আমিন। আল্লাহ তাআলা তার নেক সন্তানগুলোকে কবুল করুক। আল্লাহ তাআলা তার পরিবারকে হেফাজত করুক। আমার প্রিয় ভাইরা, তিনি হয়তো বা 2 মিনিট একটু কথা বলতে চান, আপনি বলেন কি বলতে চান। জি, এটা তো বলেন, হাতে নিয়ে বলেন, সংক্ষিপ্তভাবে বলেন। হ্যাঁ বলেন। আমার ফজিল সাহেব, হোসেননগর জামে মসজিদের সম্মানিত এই মসজিদে আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে একটা দান করেছি, আমার বাবা মার জন্য আপনারা সবাই মন খুলে দোয়া করবেন। আর দোয়া করবেন আমি যেন এই মসজিদে আমি যেন বেশি বেশি করে দান করতে পারি, এই জন্য আমার জন্য একটু দোয়া করবেন।
এগুলো আমি আমার এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। একটু সালাম বিনিময় করেন, আসেন আসেন আসেন, একটু সালাম বিনিময় করেন। দাঁড়ান দাঁড়ান, এটা আসলে অনেক বড় বিষয়, ঠিক কি না? যারা দান করে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তারা যে দান করছে তাদেরকে আমাদেরকে জানতে হবে, কারণ অনেকের কোটি কোটি টাকা আছে কিন্তু দান করার সাহস থাকে না, ঠিক কি না? আপনি কিছু বলেন, দোয়া চান সবার কাছে। এদিকে এদিকে। আসসালামু আলাইকুম। আমি আর কি বলবো, আমি তো বেশি কথা বলতে পারি না। আমি এটা দান করলাম এই বাইক টাকাটা আর মেশিনটা আমার ওই ভাগ্নে চাইছে, বাবা তোমার দেওয়া লাগবে, আমি ওই জন্য দিয়েছি। সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ পড়েন। সবাই আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এনাদেরকে নেক হায়াত দান করে। এই মেশিন দেওয়া অবস্থা আল্লাহ তাআলা যেন তাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করে এবং আখিরাতে সম্মানিত করে, এবং তাদের পিতামাতার গুনাহ যেন আল্লাহ ক্ষমা করে দেন। এখনও মসজিদে অনেক কাজ বাকি আছে, আপনারা যারা এখনও অনেক কিছু দেন নাই বেশি বেশি দিবেন। এত সুন্দর একটা মসজিদ, আপনি মারা যাবেন, আপনি চলে যাবেন, কিন্তু মসজিদ কি চলে যাবে? চলে যাবে? আপনার সাদগায়ে জারিয়া মসজিদে চালু থাকবে, পারে সুবহানাল্লাহ। মানুষ যতদিন বেঁচে থাকবে ওই মুরব্বীকে এই চেয়ার দেখে স্মরণ করবে, কথা বল ঠিক কিনা? আপনার এটা কি 2-1 বছরের জিনিস, 10 বছরের জিনিস, 40-50 বছরের আর কোনো ক্ষতি হবে না, ঠিক কি না? মানুষ যতদিন বেঁচে থাকবে তাকে স্মরণ করবে এই চেয়ার দেখে, যে একজন মুরব্বী ছিল যিনি কোরআনের জন্য, ইসলামের জন্য, খতিব সাহেবদেরকে বসার জন্য একটা চেয়ার দান করেছে, বলেন সুবহানাল্লাহ। আর একটা বিষয় বলি, এই চেয়ারটা কিন্তু যে সেই চেয়ার না, এই চেয়ারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছেন, সুবহানাল্লাহ পড়েন। এই চেয়ারে আবু বকর বসেছেন, এই চেয়ারে ওমর বসেছেন, এই চেয়ারে ওসমান, এই চেয়ারে আলী, এই চেয়ারে ইমাম হোসেন, ইমাম হুসাইন, প্রত্যেকটা ইমামরা এই চেয়ারে বসেছেন, বলেন সুবহানাল্লাহ। এই চেয়ার যিনি দিয়েছেন, আমি তার জন্য অনেক বেশি দোয়া করেছি, আগে থেকেই দোয়া করেছি আল্লাহ তাআলা তাকে যেন অবশ্যই নেক হায়াত দান করবেন, আমিন। এখনও মসজিদে অনেক কিছুর প্রয়োজন আছে, আপনারা অবশ্যই দান করবেন। আরেকটা আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, যে বাহিরের যে হরেনগুলো আছে, এই হরেনগুলো অনেক আগের, এই জন্য আজকে সাউন্ড দেওয়ার সাথে সাথে মানে শব্দ করেছে যারা বাইরে থেকে এসেছেন, মানে সাউন্ডটা ক্লিয়ার না। একটা বিষয় মনে রাখবেন, আমি যে আলোচনা করি এগুলো মহিলাদেরও শোনার প্রয়োজন আছে, আপনাদেরও শোনার প্রয়োজন আছে। জুমার দিন শুধু কিন্তু মহিলাদের জন্য নামাজ ফরজ নয়, শুধু পুরুষদের জন্য নামাজ পড়া ফরজ নয়, মহিলাদের জন্য নামাজ পড়া ফরজ, ঠিক কি না? দেখবেন যে অনেক মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। যেহেতু আমাদের নামাজের ব্যবস্থা নাই, মহিলারা যেন আলোচনা শুনে যেন পরিবর্তন হতে পারে, এই জন্য আমরা শোনার পাশাপাশি যেন মহিলারাও শোনে, এই জন্য আমরা যে হরেন আছে, এই হরেন যে যারা দিতে চান অবশ্যই, যারা একটা পারেন, 2টা পারেন, সর্বোচ্চ এখানে মসজিদ যেহেতু অনেক বড়, 4টা হরেন ফিরিয়ে দিলে অবশ্যই এই মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা হরেন দিবেন অবশ্যই নিয়ত করেন, আগামী জুমায় যেন আমি বলার সাথে সাথে সবাই নিয়ত করে হরেনটা দিতে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। এবং আজকের আলোচনার যে সাবজেক্ট ছিল সেটা হচ্ছে কোরআনের কথা বললে বাধা, কথা বলেন আসবে, বাধা আসবে কি না? কথা বলেন আসবে কি না? এখন কারা কারা উত্তর পাবেন একটু হাত তুলে দেখান। আসেন, আপনি সামনে আসেন, আপনি আসেন। আলহামদুলিল্লাহ পড়েন। সংক্ষিপ্তভাবে 3টা প্রশ্ন করব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? শুরুতে একটু সময় বেশি লাগবে, 2-3 জুমা একটু বেশি সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। এখন শুরুটা আজকে ওই যে মাইকের সমস্যার কারণে আজকে একটু বেশি সময় লাগছে, এই জন্য একটু স্বাভাবিক হয়ে যাবে। একটু 2-3 জুমা পরেই আপনারা 1:30-এর মধ্যেই জামাত হয়ে যাবে, বলে ইনশাআল্লাহ। আজকে যে আলোচনা করা হয়েছে তা আলোচনার মধ্যে আমি বলেছিলাম পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বোত্তম কথা কার? পৃথিবীর সর্বোচ্চ কথা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, আপনারা বলা যাবে, আপনারা বলে থাকো কথা। সরি, আমার কথাটা আপনারা বোঝার চেষ্টা করেন। যখন কোরআনের কথা বলা হয়, কোরআনের কথা বলে কারা? আল্লাহরা বলে। আল্লাহ কি এখানে এসে কোরআনের কথা বলে? এগুলো শিখছেন আপনারা? হ্যাঁ, কোরআনের কথা বলে আলেমেরা। তো আলেমেরা যখন কথা বলে তাদের কথাই হচ্ছে সর্বোত্তম কথা, ঠিক কি না? আমি যদি এখানে কোরআনের কথা না বলতাম এতক্ষণ আপনারা বসে থাকতেন? আমি যত বড় প্রেসিডেন্টের ছেলে হই না কেন, আপনারা বলতেন আমার সময় নেই, ঠিক কি না? এটা কোরআনের কথা বলি দেখে আমার কথাটা উত্তম, ঠিক কি না? তা আপনি এটা পারলেন না, তাহলে আপনারা শিখে নেন পৃথিবীর মধ্যে সর্বোত্তম কথা কার? আলেমের কথা সর্বোত্তম, আলেমদের কথা সর্বোত্তম, কারণ আলেমরা কোরআনের কথা বলে, ঠিক কি না? আরেকটা আপনাকে প্রশ্ন ধরি, কোরআনের মাহফিলে প্রথম বাধা দিয়েছেন কে? আবু জেহেল। মারহাবা বলেন, আর জোরে মারহাবা।
কোরআনের কথার মধ্যে সর্বপ্রথম আবু জাহেল বাধা দিয়েছে, যেটা আল্লাহ তাআলা সরাসরি বলেছে অকালাল্লাযিনা কাফারু। কাফের বলতে এখানে আবু জাহেলকে তাফসিরে বোঝানো হয়েছে যে আবু জাহেল উতবা সাহেবেরা প্রথম বাধা দিয়েছে। তো এখন যদি কেউ বাধা দেয় এরা কার উত্তরসূরি? সবাই বলেন কার উত্তরসূরি? মানে তারা মারা গিয়েছে, কিন্তু কাফারু এই শব্দটা বহু বছর, এরা ভবিষ্যতেও থাকবে, এদের রক্ত এদের নাতিপুতিরা বাংলার জমিনেও আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার জন্য আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি একটা আয়াত বলেছিলাম যে সে আয়াতটা কুরআনুল কারীমের কত নম্বর আয়াত বলেছিলাম, কিন্তু কত নম্বর আয়াত কে পারবেন? 33 নম্বর আয়াতের কথা বলেছিলাম। কত নম্বর আয়াত? 33 নম্বর আয়াত। তো যাই হোক, তিনি সাহস করে এসেছেন, এটা অনেক বড় বিষয়, ঠিক কি না? তিনি সাহস করে এসেছেন, আর সময়ও সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা তিনি একটা প্রশ্ন পেরেছেন, এই জন্য আমি তার জন্য একটা গিফট এনেছি। অবশ্যই গিফটটা তিনি গ্রহণ করবেন। এটা বেশি কিছু না, এটা একটা সম্মান তাকে দিয়েছি। আল্লাহ তাআলা তাকে কোরআনের জন্য কবুল করবেন, আমিন। আর বলুন আমিন। সামনের জুমায় অবশ্যই 3টা প্রশ্ন আমি ধরবো এবং 3টাই পারতে হবে। এই মন মানসিকতা নিয়ে আপনারা আসবেন। প্রথম 2 জুমা আমি স্বাভাবিকভাবে প্রশ্ন করেছি, এবং সামনের জুমা থেকে আমি অবশ্যই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন ধরবো, এবং আগামী জুমা অবশ্যই তাড়াতাড়ি আসবেন, কারণ আগামী জুমা থেকে আমি কুরবানির তাৎপর্য এবং কুরবানির ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের ইতিহাস থেকে বাকি যে 2 জুমা আছে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আগামীতে গত জুমায়